দর্শক, আমরা এই মুহূর্তে আছি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বড়রুহি গ্রামে। এখানে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই আমার পেছনে যে বাড়িটি দেখছেন, এখানে রিয়ামণি নামে এক কিশোরী গত এক সপ্তাহ আগে বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী এক গ্রামের এক ব্যক্তির সঙ্গে, এবং এক সপ্তাহের মধ্যেই তাকে কিন্তু পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সেটি দাবি করছেন পরিবারের লোকজন। এবং তারা বলছেন যে আসলে মেয়েটিকে হঠাৎ করেই বিয়ে দেওয়া হয় এবং বিয়ে দেওয়ার এক সপ্তাহের মধ্যেই তার শ্বশুরবাড়িতে মেয়েটির লাশ পাওয়া যায়। কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজন তারা বলছেন যে আসলে রিয়ামণি আত্মহত্যা করেছে। কিন্তু যে লাশের সুরতহাল বা সাধারণ মানুষ যেটি বলছেন যে আসলে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল, এবং এই ঘটনার পর থেকে কিন্তু মেয়েটির যে গ্রামের বাড়ি সেখানে শোকের ছায়া নেমে এসছে। আপনারা দেখছেন শত শত মানুষ কিন্তু তারা এই খবরটি শোনার পর থেকে কিন্তু প্রায় প্রতিদিনই এই বাড়িতে ভিড় করছে। এবং যখনই এই ঘটনার তদন্তে যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনী বা গণমাধ্যম কর্মী যারাই আসেন, তখনই কিন্তু এই এলাকার হাজার হাজার মানুষ কিন্তু এখানে চলে আসেন এবং এই যে হত্যাকাণ্ডটি সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছেন। এবং তারা কিন্তু এই যে পুলিশের পক্ষ থেকে যে ধরনের যে তদন্ত কার্যক্রম চালানো হয়েছিল সেটির বিষয়ে কিন্তু আসলে প্রশ্ন তুলেছেন। এবং তৎকালীন সময়ে যে পুলিশের যে কর্মকর্তা, তিনি এখানে প্রাথমিক পর্যায়ে তদন্তকালীন সময়ে বলেছে এটি হত্যা করা হয়েছে মেয়েটিকে, এবং পরবর্তী সময়ে কিন্তু আবার তিনি বলেছেন যে না, সেটি আত্মহত্যা। এ নিয়ে কিন্তু আসলে সাধারণ মানুষের মধ্যে একটি প্রশ্ন দেখা দিয়েছে পুলিশের তদন্তকে কেন্দ্র করে। এবং এই পরিবারটি অসহায় হয়, তারা কিন্তু দাবি করেছেন যে সরকারের পক্ষ থেকে ঘটনাটি সুস্থ তদন্তের মাধ্যমে আসলে বিষয়টিকে উন্মোচন করা এবং এই যারা এই ঘটনার সাথে যারা জড়িত তাদের শাস্তির ব্যবস্থা করা। আজকে আমরা জানবো যে পরিবার এবং সাধারণ মানুষ কি বলছে এই ঘটনার সাথে, যে তদন্ত কার্যে জড়িত আইন শৃঙ্খলা বাহিনী এবং তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। যে সময় তার কাটনা মধ্যে শুয়াইছে, চুলটার নিচে পড়ে গেছে। তখন আমি সাবান গুলিয়া পানির মধ্যে তার মাথাটা যে সময় ধোয়াইতে চাই, চুলটা টাইনে বাইরে ধোয়াইতাম চাই, এটাই দেয়া টুকটুক করতেছে, বোঝা যায় এই নতারে করে কেচেছে আর নিচেটা বেহচ্ছে, তালুটার জায়গাটা লাইন পাশে নিচেটা বেহচ্ছে। আর এই চোখটা একেবারে ধর্মজ হয়ে গেছে, গালটা ধরে ধর্মজ হয়ে গেছে। আর তার এই লাইন টন্ডা অবস্থা নেই, অবস্থাই করছে। আর আটটি এই পর্যন্ত খালা অঞ্জন মেয়েটারা যে দোয়াইছি বুক পর্যন্ত এটা ব্যাগটাই কালা। আমার তো মা বই আছে না, কি কয়াম, বুহের তো অন্দাও নষ্ট করে যাচ্ছে। আর কিনু বলার নাই না, আর কিছু কইতাম না। এখানে কই আপনার লগে বাবু ভাই যাতে এরকম মাঝির এরকম কলম কিনে না হয়, আপনারা বিচার চাই, আর কিনু চাই না। সরকারের কাছে দাবি এটাই বার্তা করতেছে, আমার মেয়ের বিচার চাই। আমার মেয়ের যদি নাই খাইতো, আমার মেয়ে আমার ঘুরাই দিত, আমি তো তারা কিছু জোর করলাম না। কিন্তু যেটা আইনা তারা করলাম সেটা হইলো জীবনের পথে আমার জীবিত পাইলাম। মানে প্রশাসন পার্সোনালি ওই বিবাদীর পক্ষের সাথে, ছেলের পক্ষের লোকেদের সাথে নাকি পার্সোনালি কথা হয়েছে। পার্সোনালি কথা হওয়ার পরে নাকি ওনার মোড চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়া যাওয়ার পরে উনি নাকি বলতেছে যে এটা আসলে মারা হয়েছে না, এটা আত্মহত্যা করছে। একবার বাড়ি গেছি, বাড়ি দেয়া এটা রুমটা আছে, রুমটা জানালা দেয়া ফাঁক দেয়া দেখি শুকিয়ে দেয়া আমার মেয়েরে মারিয়া ফালাই পেয়েছে। আবার আমি এন থেকে মিষ্টি লইয়া ঘুরিয়া আবার বাজারে আয় পড়ছি। আয়া আমি বাড়িতে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে বাড়িতে লোকজন লইয়া যাইলো। আমি এদিকে চাইছি ওয়ালের দিকে চাই দিই রক্তটা মানে আবার চুন দেয়া লেপ দেয়া ঘুরাতেছে। ঘুরার পরে আমাদের মানুষ সব মানুষ দল হয়েছে, দল হইলে মেয়েরে এই তারা কইতে এই ফাঁস হতে লামাইছে, ফাঁস লই আলছি, কিন্তু ফাঁস লইছে না। গিয়ে দিয়ে ফাঁস কিনে লটকাই নাই, কাঠের উপরে শোয়ানো। পরে তারা বাউবিদ করিয়া সবার জানতে সইটুই লইয়া লাশ লইয়া ফুরবতলা যায়। এই মুহূর্তে দারোগা আমারে কইতা যায় অত কিছু না যায়া
এটা সমাধানে নিলেগা ভালো হবে, না তো আপনি ফাঁসা যাবেন। এটা তো জিজ্ঞাসা কেন ফাঁসা যায়, আমি পাশ লইয়া মারা গেছে, মানে আপনি ফাঁসা দেন না আমার দারোগা এই কথা বলি। খুব অল্প সময়ের আলোচনায় বিয়ে হয়েছে। এই মেয়েটা 5 দিনের মাথায় কোনো পরিবারের মধ্যে কোনো ঝামেলা নাই, মেয়ে পক্ষ কোনো কিছু জানলো না। এটা তো আত্মহত্যা করার কোনো কারণই নাই। যদি আত্মহত্যা করতো তাহলে এর আগে কোনো আলামত পাওয়া যেত, স্বামী স্ত্রীর ভিতরে বা শ্বশুর শাশুড়ির সাথে কোনো কথা হইতো, এই ধরনের কিচ্ছু হয় নাই। আসলে এটা আমাদের এই যে লাশ যে সুরতহাল রিপোর্ট করছে, আমরা যা দেখতে পারছি, মেয়ের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে, মুখে, চোখে, নাকে এবং শরীরের বিভিন্ন জায়গায়। যারা লাশটা ধোয়াইছে, যে মহিলারা, ওনারা আমাদের কাছে যে বর্ণনা দিচ্ছে, এটা আসলে খুব দুঃখজনক। আমরা আসলে আশা করি না এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটবে। আসলে যা হবার হয়ে গেছে, এটা তো বলার কিছু নাই। তবে এলাকাবাসীর পক্ষ থেকে আমি এতটুকু বলতে পারি, প্রশাসনের কাছে একটা আবেদনই থাকবে, যাতে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক একটা বিচার হয়। দেখুন, বিয়ের 10 দিনের মাথায় এই ধরনের একটি ঘটনা ঘটা, এটা নিঃসন্দেহে খুবই দুঃখজনক এবং একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। তো ইতিমধ্যে এই ঘটনায় একটি মামলা রুজু হয়েছে পূর্বধলা থানায়, নিয়মিত মামলা রুজু হয়েছে এবং এই মামলার প্রেক্ষাপটে যিনি অভিযুক্ত আছেন, আমরা তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছি। খুব দ্রুতই গ্রেফতার হবে বলে আমরা আশা করছি। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যেটা প্রকৃত ঘটনা ঠিক সেটাই উঠে আসবে আমাদের তদন্তে। দেখুন, পুলিশের মন্তব্য বা স্ল্যাং এইটা এই তদন্তে ন্যূনতম কোনো ধরনের প্রভাব বিস্তার করবে এটা সুযোগ নাই। বিকজ তদন্তকারী কর্মকর্তা আরেকজন নিয়োজিত হয়েছেন এবং এখানে এক্সপার্ট ওপিনিয়নের বিষয় আছে, সিনিয়র অফিসারদের তদারকি আছে, সব কিছু মিলিয়ে একটা মামলার সর্বশেষ সিদ্ধান্ত উপনীত হয়। সুতরাং যে কেউ, কোনো এক পুলিশ সদস্য কোথাও কোনো একটা পিওতে গিয়ে কোনো স্ল্যাং ইউজ করলো এবং এইটা তদন্তে প্রভাব বিস্তার করলো, এরকমটা হওয়ার সুযোগ নেই।